হ্যালো বন্ধুরা, আমি স্বপ্না। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার প্রিয় বন্ধুদের জানাই আমি অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটিকে দেখার জন্য আর সাবস্ক্রাইব করার জন্য, লাইক করার জন্য। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটিকে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর দেখুন, আজকে আমি নিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছ ভাপা করার জন্য তেল, লবণ, হলুদ, কালো জিরে, আর এখানে হচ্ছে কালো সর্ষে, সাদা সর্ষে আর সামান্য পোস্ত বাটা। কড়া গরম হয়ে গেছে বন্ধুরা, কড়াই দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম প্রথমে কালো জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, এবার দিয়ে দিব জল দিয়ে দিলাম বন্ধুরা। তাতে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো আর সামান্য লবণ, সব পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার জল, দেখুন জলটা আমার ফুটে গেছে। সব মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। সব মাছ দেওয়া হয়ে গেল বন্ধুরা। এই যে ঝোলটা ফুটে গেছে। এবার আমি দিয়ে দেব এই যে সর্ষে বাটাটা দিয়ে আমি ভালো মতো একটু নেড়ে নেব। আলগা আলগা করে নেড়ে নিচ্ছি। এবার নেড়ে নিয়ে ঝোলটা ফুটে গেলে আমি সামান্য দিয়ে দিলাম লবণ, যেহেতু সর্ষে বাটা দিলাম। ঝোলটা ফুটে গেছে বন্ধুরা, দিয়ে দিলাম ঢাকা। তাই এবার ঢাকনা খুলে নিলাম। দেখুন ভাপা হয়ে গেল আমার ইলিশ মাছ ভাপা। নামিয়ে নিলাম, গ্যাস বন্ধ করে কড়া নামিয়ে নিয়েছি। আর এখন সার্ভ করবার পাল্লা। বন্ধুরা রান্নাটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ অতি অবশ্যই লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন। আর দেখুন কি সুন্দর হয়েছে। দেখা হবে আরেকটা অন্য রান্নায়।